দেখবি চল মায়াপুর কত সাজে যে, মায়ার বাঁধন বেঁধে দেছে আজকের দিনে যে। সত্যতে তাহাতে ছিল ভগবান, কলিযুগে যখন ছিল সৃষ্টির প্রমাণ। তাই তো মানুষ সত্যতে তারপর কলি বিচার। এই যুগেতে মানুষ আছে আর তো নাহি তার। সনাতন ধর্মের প্রচারে মায়াপুর ইস্কন, মায়াপুর ইস্কন থেকে যে সনাতন ধর্মের প্রচারে ওরা কার্যকারিত, সেই হিসেবে সবাইকে চলা উচিত। যারা হিন্দু সনাতন ধর্মের দিক মানুষ, তাদের কয়েকটি জিনিস মানা দরকার আছে। যেমন তুলসীর মালা গলায় পরা উচিত প্রতিদিন, না হলেও সারাদিনে 2বার 4 মালা করে জপা উচিত। এবং তীর্থ করে ভ্রমণ করা উচিত। ভগবান যখন পৃথিবীতে আমাদেরকে পাঠিয়েছিল, তখন আমরা বলেছিলাম, হে ভগবান, আমাকে একটা শক্তি দাও, একটা বুদ্ধি দাও, 2টো চরণ দিও, চরণ 2টো ভালো দিও, হাত 2টো শক্তি দিও, আর একটু সাধারণ জ্ঞান দিও, যেটা চরণ 2টো হেঁটে আপনার তীর্থ ভ্রমণ করব, আর হাত দিয়ে খেটে ইনকাম করে সেই রাস্তা দেখব, আর বুদ্ধি দিও যেটা কার্যকারী করে আমার রাস্তায় চলব। কিন্তু সাধারণ মানুষ তো কলিযুগে এসে সেসব লোভের বশে, মায়ার বশে সব ভুলে গেছি। সেই মিছে মায়ার মধ্যে জড়িয়ে গেছি আজকের কলিযুগে। সেটা আমরাও বলি, গীতার বাণী বলছে এবং নামহট্টের বইও বলছে। তাহলে মানুষ কতটা নিচে নেমে গেছে। আজকের দিনে দাঁড়িয়ে যে প্রশ্ন মুখে মুখে লুটছে বা ছড়াচ্ছে, সেই প্রশ্ন মুখে দাঁড়িয়ে সনাতন ধর্মের মানুষরা উত্তর দিতে পারছে না। আমরাই এসে গেছি ইস্কন মন্দিরে ঝুলন যাত্রা উপলক্ষে যে প্রোগ্রাম চলছিল 1 সপ্তাহ ধরে। আজকের প্রোগ্রামের লাস্ট দিন, আর সেই লাস্ট দিন পৌঁছে গেছি ইস্কন মন্দিরের জায়গায়, এবং সেই জায়গায় দাঁড়িয়ে ঝুলন যাত্রা যাচ্ছি প্রোগ্রামে। পেছন দিক থেকে এসে একবারে জোরে দিয়েছে দোলা। আমরা দোলা জোরে দিলে কি হবে? দোলাটা কাঁপতে কাঁপতে ওই কৃষ্ণ 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 করে বলে এসছে। যাই কৃষ্ণ কৃষ্ণ বলেছে, সঙ্গে সঙ্গে কৃষ্ণ রাধারানীর পাশে বসে পড়েছে। আর প্রবেশ করার জন্য যে রাস্তায় এসেছি ঝুলনে, সেই ঝুলন যাত্রা দেখতে পৌঁছে গেছি রোডে। সেই ঝুলন যাত্রার প্রোগ্রাম চলছে। ঘণ্টাখানেক আগে যে বৃষ্টি হয়ে গেছে, সেই বৃষ্টির কারণে কিছু মানুষ বেরোতে পারছে না রুম থেকে। আর আমরা নিতাই গৌরের হরি হরি বলো তো, ওই আমি যাচ্ছি এই দিয়ে আমরা মন্দিরে প্রবেশ জন্য এসে গেছি। দেখুন যে ঝুলন যাত্রা যে মায়াপুরে যে সেজে ওঠে, তার একটা রূপ আমরা দর্শন পাচ্ছি। কত সুন্দরভাবে সাজিয়েছে ইস্কন, কত ভালো ভিউ আজকের দিনে দাঁড়িয়ে, কত সুন্দর যে তৈরি করেছে মায়াপুর ইস্কন, সেটাকে তুলে ধরলাম আপনাদের মুখে। এরপরেই আছে, এই সাথে সাথেই আছে আমাদের একটা সামনে এটা দিয়ে
লাভ করেন। এই জন্য এই জীবনযাত্রা আমরা সকলে এসেছি, এই জীবনযাত্রা জীবন দিয়েছি, ভগবান খুব খুশি। এখন কেউ প্রশ্ন করতে পারে, গ্রামের মধ্য দিয়ে আমরা যেতে চাইছি যে পুর ইস্কনের যে প্রবেশে আজকের যাচ্ছি আমরা ভেতরের দিকে মায়াপুর মন্দিরে দর্শন করতে। ছেলেকে নিয়ে কত সুন্দর সাজিয়েছিল ইস্কন, সেটাকে দেখাবো বলে আপনাদের চোখের সামনে তুলে ধরছি। যেটা করেছে আমরা পৌঁছে গেছি পুর ইস্কনে। সেই জন্যই ভগবানের সেবায় যারা এসেছেন তারা সকলেই ভাগ্যবান ভাগ্যবতী। ভগবান হরে দেখে না কৃষ্ণ। যে এ আমার ভক্ত কি আমার অভক্ত। দোকানদার যেমন ভাবে দেখে, দোকানে প্রবেশ করলেই দোকানদার মনে করে ও আমার কাস্টমার, ঠিক ভগবানের কাছে এসে যে তোলা দেবে ভগবান মনে করে বাবা ও আমার বড় ভক্ত। তাই ভগবান